শনিবার ময়নাগুড়ি ১৬ নম্বর ওয়ার্ডের রাস্তায় গর্ত ভরাট করতে গিয়েছিলেন কাউন্সিলর। আর এই কাজে হতবাক এলাকার বাসিন্দা থেকে শুরু করে পথচলতি মানুষজন। শনিবার বিকেল ৩টা নাগাদ অনেকেই বললেন জীবনে এমন কাজ দেখিনি। ১৬ নম্বর ওয়ার্ডের রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ। এই রাস্তা দিয়ে জলপেশ, দক্ষিণ খাগড়াবাড়ি, হঠাৎ কলোনি সহ নানা এলাকার লোকজনেরা যাতায়াত করেন। এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে থাকার কারণে কাউন্সিলর ললিতা রায় ভেবেছিলেন রাস্তায় যে গর্ত রয়েছে সেগুলি সংস্কার করে দেব, কিন্তু এই কাজেই শুরু হয়ে গেল বিতর্ক। তিনি নিজের উদ্যোগে স্থানীয় এক স্কুল থেকে কিছু সামগ্রী চেয়ে নিয়ে এসেছেন। সেই সামগ্রী দিয়ে রাস্তার গর্ত ভরাট করতে চেয়েছিলেন, কিন্তু হয়ে গেল উল্টো কাজ। এমনভাবে সামগ্রী ফেলে রাখা হলো যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করছে এলাকার বাসিন্দারা। কারণ গর্ত ভরাট করতে ব্যবহার করা হয়েছে কংক্রিট, ইট, বোল্ডার সহ নানা কিছু। যদিও কাউন্সিলরের দাবি তিনি রোলার দিয়ে সবকিছু ঠিক করে দেবেন। মনে করো রাত্রিবেলা যেগুলো লোক যাবে ওগুলো তো হট করে জানবে না বলে রাস্তায় এরকম দিতে পাথর বর্ডার অ্যাক্সিডেন্ট হতে পারে। এই রাস্তাটা তো ভালো হচ্ছে না, এই যে পাথর বা এই যে লোহা টোহাগুলো এইভাবে ফেলে রাখতেছে। আজ বর্ডার কেউ রাত্রিবেলা যদি যাতায়াত করে বা দিনের বেলায় করে পাটা কাটতে তো অসুবিধা হয়। আজ না থাকে লাইন কাউন্সিলর ভুল করছে। ভুল করছে। রাস্তা তো ভালোই করতেছে না, মশা এমনি এই রাস্তাতে এমনি চলা যায় না। তার মধ্যে ইট ভাঙা কোত্থেকে নিয়ে আসছে এগুলা, ইটের ভাঙা, বল্ডারের ভাঙা। এর মধ্যে যদি টোটো যদি উঠাই, আমি যদি দুটো প্যাসেঞ্জার নিয়ে যাই, স্কুল ছাত্র যদি নিয়ে যাই, ছাত্র যদি পাল্টি গেছে তখন তো আমাকে দৌড়বে। এরপর তো কাকু দুষবে না, আমারই দোষ হবে তখন। তাহলে আমি কি করবো? তাহলে তাহলে রাস্তাটার ব্যবস্থা তাহলে এরকম অবস্থা করতেছে কেন? তাহলে যে রাস্তাটা তো ঠিক করতে হবে না, ইমার্জেন্সি। প্রচুর মানে হাজার হাজার লোক যায়, শয় শয় লোক যায় এই রাস্তার উপর। এই রাস্তাতে তোমার এই রাস্তা চলে মনে আমার অনেক মানুষ, হাজার হাজার লোক। তো সকার ভেঙে গেল, টোটোর আমার ডিফারেন্সিয়াল ফাইটে গেছে, জহিদুলের সকার ভেঙে গেছে। এখন এই যে বলটার বিছাইছে, ইট বিছাইছে, এগুলোতে কি যাওয়া যায়? কি আমাদের এইটাই মেন রাস্তা, এইটাই না হলেও আমাদের এখানে ৮০ থেকে ৯০টা টোটো এই রাস্তা সবসময় যাতায়াত করে। আমার নাম বিকাশ স্যার, আমি এখানেই এই ১৬ নম্বর এটা কোথা থেকে আনছে তো বুঝতে পারছিস না। এগুলো তো সব তো রাবিশ কোথা থেকে আনছে, এটা কংক্রিট ঢালাই ইট সব আছে। এটা আমার লাগে, আমি দেখিনি এই ধরনের। এই এলাকার লোকজন, গ্রামের লোকজন সবাই আমাকে খুব অবজেকশন করতো যে গর্ত খুব জল হলে অনেক জল গর্ততে জল জমে, চলতে পারে না, টোটো, রিক্সা, সাইকেল, বাইক সব অ্যাক্সিডেন্ট হয়, মানে খুব অবজেকশন আছে। তাই সেটা ভাবনা চিন্তা করে জনগণের স্বার্থে আমি ভাবলাম যে স্কুলের মধ্যে এগুলো আছে, সব এই ইট ভাঙা এগুলা গর্তের মধ্যে দিই, তাহলে গর্তগুলো বন্ধ হলে পরে সবাই যাতায়াতের সুবিধা হবে। এই তার জন্য আমি এই ভালো কাজ করার জন্য এরকম করলাম। তার জন্য আবার এখন তো উল্টা এখন বন্ধ করে দেওয়ার চেষ্টা করতেছে কাজ। আমরা তো রোলার দিয়ে সমান করবো, কাজ কেবল শুরু।